বন্ধুরা, যদি তোমাদের গোছা গোছা চুল পড়ছে, বাথরুমে বিছানায় চারিদিকে তুমি চুলের গোছাই দেখতে পাচ্ছ, তাহলে আজকের রেমেডি দেখা মাত্রই বানিয়ে ফেলো। আজকের এই রেমেডি তোমাদের চুলকে এতটাই ঘন করবে, প্রথম দিনের ব্যবহার থেকেই তোমার চুল পড়া কমিয়ে দিয়ে তোমার চুলকে নতুন চুল গজাতে হেল্প করবে, চুলকে বুস্ট করবে। আজকে আমি এটা লাইভ প্রুফ করে দেখাবো, তার জন্য ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো। ঘরে থাকা কিছু উপাদান দিয়েই তুমি তৈরি করে ফেলতে পারবে এই রেমেডি। বন্ধুরা, এখানে যে প্রাকৃতিক উপাদানগুলো নিয়েছি, সেই উপাদানগুলো তোমাদের চুলকে লম্বা করতে, ঘন করতে, নতুন চুল গজাতে দারুণভাবে হেল্পফুল। এটা বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত যে প্রত্যেকটা উপাদান আমাদের চুলকে ঘন করে, কালো করে, তার সাথে সাথে চুলকে লম্বা করে, নতুন চুল গজাতে হেল্প করে। তার জন্য বন্ধুরা, নিয়ে নাও একটা প্যান, যে কোনো স্টিলের বাসন নিয়ে নাও, তার মধ্যে দিয়ে দাও 1 গ্লাস জল। যে জল তুমি খাবার জন্য ব্যবহার করো সেই জলই দিয়ে দেবে। এর মধ্যে দিয়ে দেবে এবার আমি 1 চামচ রোজমেরি শুকনো বা তাজা অনলাইনে পাওয়া যায় এবং প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতে বেশ কার্যকর ভূমিকা পালন করি। এরপর বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি দানার মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে, নিকোটিনিক অ্যাসিড থাকে, খনিজ পদার্থ থাকে, যেটা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ সরিয়ে ফেলে, চুলকে ঘন করে, মজবুত করে, চুলকে লম্বা করতে দারুণভাবে কাজ করে। এই মেথি দানা প্রোটিনে ভরপুর থাকার জন্য আমাদের নতুন চুলকে বিল্ড করতে হেল্প করে। এরপর আমি নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা লবঙ্গর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজিনল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা চুলের বৃদ্ধি ও মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। এছাড়াও কিন্তু লবঙ্গের মধ্যে কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা চুলকে লম্বা, ঘন, মজবুত করতে সাহায্য করে। এরকম ফুল আলা যে লবঙ্গগুলো আছে, সেগুলোই কিন্তু ইউজ করো এই রেমেডি তৈরি করার জন্য। এরপর নিয়ে নিচ্ছি আমি কারি পাতার মধ্যে থাকা বিটা ক্যারোটিন খনিজ পদার্থ আমাদের চুলকে কালো রাখতে, চুলকে লম্বা করতে, ঘন করতে হেল্প করে। এটা কারি পাতা শুধু চুলে লাগাবে না, সকালে উঠে কয়েকটা কারি পাতা রেগুলার খাবে, এতে কিন্তু চুল ঘন মজবুত হবে। এরপর দিয়ে দিচ্ছি জবা ফুলের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি আমাদের চুলকে কালো রাখতে, নতুন চুল গজাতে হেল্প করে, তার সাথে সাথে চুলকে লম্বা করে, চুলকে মসৃণ রাখতেও হেল্প করে। কারণ এই যে ফুলটা আছে, এই যে স্লাইমি ভাবটা আছে, তার জন্য আমাদের চুলটা মসৃণ হয়। বোটা আর বিন্তু আর যে মঞ্জুরিটা আমি কিন্তু ফেলে দেব। তারপর এটাকে আমি একদম ফ্লেমটাকে লো করে বসিয়ে দেব ফুটতে। তুমি এই রেমেডিটা যখন ফুটে উঠবে, তখন কিন্তু তুমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবে। 10 মিনিটের জন্য ফুটতে দেবে। এর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যত গুণাগুণ আছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের গুণাগুণগুলো এই জলের মধ্যে চলে আসবে। এটাকে ভালো করে ফুটিয়ে নাও বন্ধুরা। হরমোন নিয়ন্ত্রণ করে, পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে চুল পড়ার এবং চুল পাতলা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ডিএসটি নামক হরমোন। রোজমেরি স্ক্যাল্পে ডিএসটির প্রভাব কমাতে সাহায্য করে, ফলে চুলের ফলিকল দুর্বল হওয়া বন্ধ হয় এবং নতুন চুল গজানোর পরিবেশ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে যে 2% মিনক্সিডিলের মতোই রোজমেরি কিন্তু আমাদের স্ক্যাল্পে কাজ করে। নিয়মিত ব্যবহারে কিন্তু রোজমেরি নতুন চুল গজাতে হেল্প করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ সরিয়ে দেয়। এছাড়া আমরা যে উপাদানগুলো নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু চুলকে ভালো রাখে, চুলকে ঘন করে। পুরো জলটাকে তুমি ঠান্ডা করে নাও, তারপরে একটা স্প্রে বোতলে ছেঁকে ট্রান্সফার করে নাও। প্রত্যেক দিন যখনই তুমি সময় পাবে, এই যে সিরামটা বা এই স্ক্যাল্প টোনারটা তুমি স্ক্যাল্পে কিন্তু ভালো করে স্প্রে করে নাও। এই যে রেসিডিউটা রয়ে গেল, এর মধ্যে দই মিশিয়ে তুমি একটা হেয়ার প্যাকও বানিয়ে নিতে পারো। সপ্তাহে 1 দিন কিন্তু এই হেয়ার প্যাককে ইউজ করতে পারো। এই যে টোনারটা তুমি ফ্রিজে স্টোর করে রাখো, যখন তুমি সময় পাচ্ছ চুলে লাগিয়ে নাও, স্ক্যাল্পে লাগিয়ে নাও। রেগুলার ইউজে কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, মজবুত হবে। বন্ধুরা,
এটা রেগুলার তুমি লাগাতে পারবে, চুল ধোয়ার আলাদা করে কোনো প্রয়োজন নেই, একদম ওয়াটার বেস, তোমার চুলকে চিপচিপ করবে না, চুলের স্বাস্থ্য দিন দিন দেখবে ভালো হবে। রেমেডিকে বানিয়ে ফেলো। চুল পড়ার যদি ঝামেলা থেকে বাঁচতে চাও তাহলে আজকে এই রেমেডিকে বানাও। রোজমেরির লিংক আমি দিয়ে দেবো, অবশ্যই কিনে নাও।